কোরআনের আলো, আমার নেতা, আমার নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? এক বছর আগে এই দিনে আমরা কি করেছি, ঠিক সেই সময় আজকের আমরা মিছিল করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, স্বৈরাচারের পতন নিশ্চিত, একথা গত 24-এর 5ই আগস্টের মাধ্যমে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং এই দেশে যেন আর কোন স্বৈরাচার না জন্মায়, আর কোন স্বৈরাচারে এদেশে কোন অভ্যুত্থান আমাদের ঘটাতে না হয়, এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, দুটি কথা বলতে চাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমরা যা কিছু বিগত দিনে আমরা অতীত করেছি সবই আমাদের দুই হাতের কামাই। আপনাদেরকে 71 সালের কথা একটু স্মরণ করে দিতে চাই। 71 সাল সৃষ্টি হয়েছিল বৈষম্য দূর করার জন্য। আমরা কিন্তু সেই বৈষম্য দূর করতে পারিনি, বরঞ্চ আমরাই বৈষম্য সৃষ্টি করেছিলাম। কথা ঠিক কিনা? ৭৫ সেই বৈষম্যকে আবারও মিটাতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। আমরা আজকে দেখছি 54 বছর ধরে বাংলার প্রত্যেকটি মানুষ ঘরে ঘরে এই স্বৈরাচারের পতন কামনা করে, কিন্তু পতন হয় না। তার একটি মাত্র কারণ, একটা স্বৈরাচারের থেকে আরেকটা স্বৈরাচার জন্ম নেয়। সুতরাং আমি বলতে চাই, গোটা বিশ্বে যত মানুষ আছে, এই সকল মানুষের আইনদাতা, বিধানদাতা একমাত্র মহান রব্বুল আলামিন। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের প্রদত্ত আইন এবং বিধান যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে কার্যকর না হবে, ততদিন পর্যন্ত এই স্বৈরাচার এবং এই জুলুমবাজ এখানে উত্থাপিত হতেই থাকবে। সুতরাং আমরা এই জুলাই অভ্যুত্থানের আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা, আগামী নির্বাচন স্বৈরাচার মুক্ত নির্বাচন, আগামী নির্বাচন চাঁদাবাজ মুক্ত নির্বাচন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজ মুক্ত নির্বাচন, মানুষ মানুষের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন এবং নির্বাচন হবে আগামী নির্বাচন। সুতরাং সেই জন্য আপনাদেরকে আমি আহ্বান করতে চাই, ঘরে ঘরে কোরআনের আলো, কোরআনের ইতিহাস পৌঁছে দিয়ে আমাদেরকে আগামী দিনে এমন একটি সরকার গঠন করতে হবে, যে সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সমান এবং সুন্দর। সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আজ থেকে ঘুম হারাম, আমাদের বিশ্রাম হারাম। আমরা সেদিন শান্ত হব যেদিন মহান রব্বুল আলামিনের দেওয়া এই বিধান, এই আইন আমরা এখানে বাস্তবায়িত করতে পারবো। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেক কষ্ট করে সেই দুপুর থেকে খেয়ে না খেয়ে এই মিছিলের জন্য আপনারা চেষ্টা করতেছিলেন। আপনাদের উপস্থিতিতে বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি সুন্দর সমাবেশ এবং মিছিল সম্পন্ন হয়। আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আগামী দিনের যে কোনো পরিস্থিতিতে যখনই আপনাদেরকে ডাকা হবে, তখন তাৎক্ষণিকভাবে দিন কায়েমের আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে আবার হাজির থাকবেন। এই কথা বলে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।
দাঁড়িপাল্লা